আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দিয়েছিলে। বিদেশী ছিলাম, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 23শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজকে আমাদের জন্য ঐশবাণী মথিলিখিত মঙ্গল সমাচার 25 অধ্যায় 31 থেকে 46 পদ পর্যন্ত। আজকের পাঠের বিষয়বস্তু: প্রভু যীশু অন্তিম বিচার করবেন ভাতৃপ্রেমেরই মানদণ্ডে। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনেরও জন্যে তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যে করেছ। তারপর যারা তার মা পাশে আছে সে তাদের বলবে, আমার সামনে থেকে দূর হও তোমরা, অভিশাপের পাত্র যারা। শয়তান ও তার দলের যত অবদূতের জন্যে যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, তোমরা সেই আগুনেই যাও। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দাওনি, বিদেশী ছিলাম, তোমরা আশ্রয় দাওনি, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরাওনি, পীড়িত ও কারারুদ্ধ ছিলাম আর তোমরা আমার যত্ন নাওনি। তখন উত্তরে তারাও বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, বিদেশী বা বস্ত্রহীন, পীড়িত বা কারারুদ্ধ দেখেও আপনার সেবা করিনি? তখন সে তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি, এই তুচ্ছতম মানুষদের একজনের জন্যে তোমরা যা কিছু করনি তা আমারই জন্যে করনি। তখন এরা যাবে শাশ্বত দণ্ডলোকে এবং ধার্মিকেরা যাবে শাশ্বত জীবন লোকে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সম্মানিত প্রিয় সুধী, এই মুহূর্তে আপনারা কল্পনা করুন, মহিমায় পূর্ণ একদিন মানবপুত্র যীশু স্বর্গদূতদের সঙ্গে সিংহাসনে বসেছেন, সমস্ত জাতি তার সামনে দাঁড়িয়ে আছে। এটাই শেষ বিচার। কিন্তু সেই বিচারের প্রশ্নটা আমাদের ধারণার মতো নয়। তিনি জিজ্ঞাসা করছেন না, তুমি কত বড় প্রার্থনা করেছিলে,
তুমি কত শাস্ত্র মুখস্থ করেছিলে, তুমি কত সম্মান পেয়েছিলে। তিনি শুধু বলছেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কি আমাকে খেতে দিয়েছিলে? কি আশ্চর্য! আমরা যাদের সাধারণ মানুষ মনে করি, রাস্তার সেই ক্ষুধার্ত মানুষ, অসুস্থ সেই মানুষটি, একাকী সেই বৃদ্ধা, অসহায় সেই শিশু, তাদের মধ্যেই লুকিয়ে আছেন স্বয়ং খ্রিস্ট। যখন আমরা ভালোবাসি, তখন আমরা শুধু মানুষকে ছুঁই না, আমরা যিশুর হৃদয়কে স্পর্শ করি। প্রিয় বন্ধুরা, খ্রিস্টীয় জীবন শুধু গির্জার ভেতরের জীবন নয়, এটা গির্জার বাইরের ভালোবাসারও জীবন। আমার হাতে যদি কারো অশ্রু মুছে যায়, আমার কথায় যদি কারো মন ভরে ওঠে, আমার ছোট্ট সাহায্যে যদি কারো জীবন বদলে যায়, সেই মুহূর্তেই স্বর্গ পৃথিবীতে নেমে আসে। একদিন আমরা সবাই তার সামনে দাঁড়াবো। সেদিন তিনি আমাদের দিকে তাকিয়ে বলবেন, এসো আমার পিতার আশীর্বাদ পুষ্টরা, কারণ তুমি আমার ক্ষুদ্রতম ভাইদের জন্য যা করেছ তা আমার জন্যই করেছ। তাই আজ নিজেকে প্রশ্ন করি, আমার বিশ্বাস কি শুধু কথায় নাকি কাজে? আমার প্রার্থনা কি শুধু ঠোঁটে নাকি আমার হাতে ভালোবাসা হয়ে পৌঁছায়? আসুন আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা ক্ষুধার্তকে খাবার দেব, দুঃখীকে সান্ত্বনা দেব, অসহায়কে সময় দেব এবং প্রতিটি মানুষের মধ্যে যিশুকে খুঁজে নেব। কারণ শেষ বিচারে আমাদের পরিচয় হবে আমাদের ভালোবাসা দিয়ে। প্রভু, আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা তোমাকে চিনতে পারি, মানুষের মাঝে, ভালোবাসার কাজে এবং সেবার জীবনে। আমেন।